হারাম শরীফের 1 নাম্বার গেট এইটা। সরাসরি এখান থেকে কাবাও দেখা যায়, ওই যে কাবাগর দেখা যাচ্ছে, বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছে, সরাসরি দেখাও যাচ্ছে। এটা হলো কাবা শরীফের 1 নাম্বার গেট। এখান থেকে সরাসরি তো আছে ঢোকা যায়, দেখা যায়। আর দেখেন এখানকার যে টাইলসগুলো, মার্বেল টাইলসগুলো, যেগুলো প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় ধুলায় ময়লা হয়ে যায়, সেগুলোকে প্রতিদিন কিভাবে পরিষ্কার করা হয়, যে সকালে এটুকু ব্লক করে পরিষ্কার করা হচ্ছে। তার মানে এখানে এখন কোনো মানুষ ঢুকতে দেবে না। এখন এখানে বিভিন্ন রকম ময়লা পাউডারগুলো ধুয়ে, ময়লাগুলো ওয়াশিং পাউডার সহ ক্লিন করে চলে যাচ্ছে। এই যে এরকম গাড়ি দিয়ে, এখানে গাড়ির নিচে পানি দেওয়া হয়, সাবান ফেনা দেওয়া হয়, দিয়ে এভাবে পরিষ্কার করা হচ্ছে, এভাবে পরিষ্কার করা হয়। যে কারণে এই টাইলসগুলো অনেক ঠান্ডাও থাকে। অনেক সময় দেখা যায় যে গরমের কারণে পা রাখা যাবে না, এটা এমনভাবেই করে দেয় যাতে ঠান্ডা থাকে অনেক সময়, নামাজ পড়তেও অসুবিধা হয় না, পরিষ্কার করতে। আর এটা হলো ক্লক টাওয়ারের মূল গেট, ক্লক টাওয়ারের মূল ফটক। এটা হলো ওয়াকাফা মালিক ইবনে আব্দুল আজিজ হারামাইন শরীফাইন, ওয়াকফ করা দেওয়া এই বিল্ডিংটা, ওই লেখা আছে। এটা আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ, হয়তোবা ওনার আমলে বা ওনার সময়কার তৈরিকৃত এই ক্লক টাওয়ারটা। এখন এটা হারাম শরীফের জন্য ওয়াকফ করা। আর এটা চারপাশেই কিন্তু গড়ি আছে, ক্লক টাওয়ারটা চারপাশেই গড়ি, যেদিক থেকে দেখি সেদিকেই গড়ি। এটা 120 তলা, এটা 4-5 তলা পর্যন্ত মার্কেটগুলো রয়েছে। আমরা 4-5 তলা পর্যন্ত সাধারণত কেনাকাটা ইত্যাদির জন্য যাওয়া যায়। তারপরে উপরে রয়েছে মিউজিয়াম, যেটা টিকিট কেটে পরিদর্শন করতে হয়। ব্যস্ততার জন্য পর্যন্ত যাওয়া হয়নি, প্রচণ্ড ভিড়, হজের মরশুম, কাজেই পর্যন্ত দেখা হয়নি। তো আলহামদুলিল্লাহ যতটুকু দেখতে পারছি, জানতে পারছি, আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জানাই। আমি একজন নগণ্য বান্দা হিসেবে হাজরা আসওয়াদ চুমা দেওয়া, কাবার চারপাশের দেওয়াল স্পর্শ করা, চুমো দেওয়া, মাকাম ইব্রাহিম, মুলতাজিম, হাতিমে কাবা, আল্লাহর রহমত সব জায়গায় স্পর্শ করতে পারছি, চুমো দিতে পারছি, দোয়া করতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। আসলে হজ করতে যারা আসবেন, আমার মনে হয় একটু অল্প বয়সে আসলেই ভালো, কারণ এখানে আসলে অনেকটা পরিশ্রমের কাজও আছে। অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে আসলে সেই কাজগুলো সম্পন্ন করা হয় না। যা হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আমি যথাযথভাবে কাজগুলো সম্পন্ন করতে পারছি। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার পক্ষেই সম্ভব হয়, আর যাকে তৌফিক দেন সে তো আর পারেন না। এখানে দুনিয়ায় দেখবেন অনেকের অনেক টাকা পয়সা, শক্তি, সামর্থ্য, অনেক কিছু আছে, সবার কপালে হজ জুটে না, আল্লাহর ঘর জিয়ারত করা জুটে না। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আমার মনে হয় সম্ভবত তাকেই খুঁজে খুঁজে নিয়ে এসে তার ঘরটাকে তওয়াফ করান, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করান, হাজর আসওয়াদ পাথর চুম্বন করান, সাফা মারওয়া সাই করান, সাফা আরাফার মাঠে দোয়া করার তৌফিক দান করেন। আরাফার মাঠের ব্যাপারে হাদিসে আসছে এরকম যে এইখানে দোয়া করলে দোয়া কবুল হবে না, এরকম যে আশঙ্কা করবে, তার ভিতরে ইমানের সংশয় রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আরাফার মাঠের দোয়া কবুল করবে নয়, এরকম বলা আছে। তো যাই হোক, আমরা সেখানে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করুন। এবং আরেকটা আশ্চর্যের বিষয় কি, যে আমরা তো আল্লাহ তাআলার কাছে বিভিন্ন সময় নামাজ কালাম পড়ে দোয়া করি, আল্লাহ তোমার একজন বান্দা হিসেবে আমাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তোমার একজন দাস হিসেবে কবুল মঞ্জুর করে নাও। কিন্তু এখানে এসে যেখানে বিভিন্ন জায়গায় জায়গায় লেখা দেখতেছি দুউফুর রহমান, দুউফুর রহমান মানে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার অতিথি। দেখেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এই সারা পৃথিবী সব কিছু সৃষ্টি করছেন, মুহূর্তে শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো সেই আল্লাহ তাআলার কাছে আমার মতো এই ক্ষুদ্র নগণ্য বান্দা কী মূল্য আছে? আমার মনে হয় যে এই কাবাগরের এখানে একটা বালু ধুলির যে মূল্য আছে, আমাদের তাও মূল্য নেই। আর সেই কিনা এখানে এসে আল্লাহর মেহমান, কথাটাকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে, যে আল্লাহর মেহমান হওয়া
এটা কিনা আমরা সবসময় আল্লাহ বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আরাধনা করি, কান্নাকাটি করি, আর আল্লাহ তাআলা সেইখানে তার মেহমান করে নিয়ে আসছেন। কাজেই এক মেহমানের বাড়িতে একজনের বাড়িতে যখন মেহমান যায়, মেহমানরা কীভাবে আপ্যায়িত হয়, এখানে ঠিক সেরকমই আসলে আমরা এসে দেখলাম যে আল্লাহ তাআলা তার মেহমানদেরকে ঠিক সেভাবে আপ্যায়ন করতেছেন। এখানে রিজিকের কোনো অভাব নাই। আসলে ঘুরতে গেলে দেখতে গেলে সব খালি পাথর আর পাথর, আমরা মাঠেই খুঁজে পাই না, এই পাহাড়গুলো সব পাথর। অথচ এখানে আল্লাহ তাআলা এত রিজিক রেখে দিয়েছেন যা অপরিকল্পনীয়। দেখেন ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে পাহাড় তো না, যেন পাথর, সম্পূর্ণ পাথর। অথচ এখানে রিজিকের অভাব নেই। রাস্তাঘাটে ফল মূল খাদ্য পড়ে থাকে, হাদিয়ার অভাব নাই। এখন কেউ যদি মনে করে যে আমি এখানে এসে কোনো কিছু কিনে খাবো না, এই যে দেখেন হাতে নিয়ে যাচ্ছে হাদিয়া, তো হাদিয়ার অভাব নাই। আর এখানে পানি সংকট হওয়ার কথা, কারণ এটা একটা উচ্চতম জায়গা, কিন্তু তথাপিও পানির কোনো সংকট নাই। পানি বরং হাদিয়া হিসেবে গাড়িতে পানি, যে সেগুলো সব পানির গাড়ি, এগুলো দিয়ে যাবে হাদিয়া হিসেবে। তো একটু পরে এখান থেকে গাড়ি চলে আসবে হাদিয়া নিয়ে, খাবারের গাড়ি, পানির গাড়ি, কয়টা নেবেন। বিভিন্ন রকম জুস, আপেলের জুস, আনারের জুস, কমলার জুস, তারপরে আপনার বিভিন্ন রকম কেকগুলা, তারপরে পাউরুটিগুলা, খেজুর, ওর সাথে দু একটাই থাকে, ইয়োগার্টও থাকে অনেক সময়, ছোটো খেজুর থাকে কয়েকটা করে, এগুলা করে প্যাকেটে দিচ্ছে। কেউ 4-5 প্যাকেট চাইলেও নিতে পারে, কেউ 1 প্যাকেট নিলেও নিতে পারে। অনেকে বেশি নিয়ে রুমের মধ্যে নিয়ে পৌঁছাইতেছে, কী করবে, এত তো আর খাওয়া যায় না। তবে যারা একটু মানে এমন প্যাকেজে আসে যে খাওয়াটা নিজের, তারা এগুলো বেশি নেয়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের যে খাবার, সেগুলোই তো আসলে খাওয়া সম্ভব হয় না, অনেক সময় সেগুলো নষ্ট হচ্ছে, আর এইগুলো খাওয়ার সুযোগ কই। তো যা হোক, এটা এমন একটা জায়গা আল্লাহ তাআলা এখানে রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছেন। তো আপনারা সবাই মনে মনে যারা আমার এই ভিডিও দেখছেন, মনে নিয়ত করবেন যে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার ঘর জিয়ারত না করে এবং পরিপূর্ণ মুমিন না করে আমাদেরকে মৃত্যু না দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দেন, এবং মৃত্যুর সময় যে কবরের আযাব, মৃত্যুর আযাব, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেন। আজরাইল আলাইহিস সালাম তার রহমতের নেক নজর দিয়ে যেন আমাদের জান কবজটা করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের সওয়াল জবাবটাকে সহজ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের আমলগুলোকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দেন, এবং বিনা হিসাবে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দান করে দেন, বিনা বিদ্যুৎ বেগে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দান করে দেন, বিনা হিসেবে জান্নাত নসিব করেন। আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন। এই দোয়া আমি সকলের জন্য করি। এখানে এসে আল্লাহ তাআলার অশেষ রহমতে কাবা ঘরের দেওয়াল ধরে, মুলতাজিম ধরে, আরাফার ময়দানে আমার বন্ধু, আত্মীয় স্বজন, শত্রু, দেশ সকলের জন্য দোয়া করেছি, প্রাণ খুলে দোয়া করেছি। আল্লাহ সবাইকে তুমি হেদায়েত করে দাও, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। যে আমার শত্রু, আল্লাহ তাকেও কবুল করে নাও, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ তার শত্রুতা থেকে রক্ষা করো, তাকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ তার ভিতরে বক্রতা থাকলে সেটাকে দূর করে দাও, এবং আমারও ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দাও। এভাবে দোয়া করছি যেন আল্লাহ তাআলা সবার মঙ্গল দান করেন। আল্লাহ তাআলাই নিশ্চয়ই উত্তম দোয়া কবুলকারী। আল্লাহ তাআলা ছাড়া তো আর কেউ আমাদের দোয়া কবুল করার নেই। আমরা ইচ্ছা অনিচ্ছা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাই, আল্লাহ তাআলার কাছেই দোয়া করি। ভুল করলেও আল্লাহ তাআলার কাছে যাই, ভুল না করলেও আল্লাহ তাআলার কাছে যাই। আল্লাহ তাআলাই আমাদের ফয়সালাকারী, তার বান্দা হিসেবে আমরা তার কাছে প্রত্যাবর্তনকারী। আমরা আল্লাহ তাআলার কাছে সর্বশেষ আজকে আমি নফল তোয়াফ, বিদায়ী নফল তোয়াফ, মানে সম্ভবত শেষ নফল তোয়াফ হলো এটা। আগামীকাল আমরা বিদায়ী তোয়াফ করবো ইনশাআল্লাহ, করে পরশু আমাদের দেশের দিকে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ।
পরিশেষে সকলের প্রতি দোয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।